প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি হচ্ছে বন্ধুরা যাদের ডায়াবেটিসের কারণে আপনারা কোনো কিছু খেতে পারছেন না বন্ধুরা। এই ডায়াবেটিসের কারণে কিন্তু অনেকে ঠিক মতো চলাফেরাও করতে পারেন না বন্ধুরা, তাদের জন্যই আজকের এই গাছটি বন্ধুরা। এই গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং পতিত ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। এই গাছটির যে পাতাগুলো রয়েছে বন্ধুরা, এই পাতাগুলোই আপনাদেরকে কবিরাজি নিয়মে কিন্তু সেবন করতে হবে, তাহলে বন্ধুরা উপকার পেয়ে যাবেন। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটি আপনারা কিভাবে সেবন করলে উপকার পাবেন আপনাদেরকে আমি বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। প্রথমে বন্ধুরা, আপনারা এই গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে চিনি চম্পা গাছ বা মির্চিদানা গাছ বন্ধুরা। এই গাছটির পাতা আপনাদেরকে তোলার পর বন্ধুরা অবশ্যই আমার হাতে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটির পাতা 4 থেকে 5টি পাতা তোলার পর বন্ধুরা এরকম দিকে আপনারা তোলার পর যদি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা সেই পাতাগুলো শিলপাটাতে শেষে রস করে আপনারা 2 চা-চামচ রস বের করে নেবেন বন্ধুরা। এবং তারপর আপনারা এই রস যদি আপনারা 1 গ্লাস পানির সাথে মিশিয়ে 1 চা-চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি খেতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া উপায় বন্ধুরা। গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং পতিত ক্ষেতের আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।